ভালোবাসা ভালোবাসা প্রেমের ছবি প্রেমের সিনেমা কে দেখতে ভালো না বাসে। আজকে আমি যেই সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটার এক্সপ্লেন বলবো, সেই সিনেমাটা 2008 সালে মুক্তি পাওয়া একটা লাভ স্টোরির রোমান্টিক মুভি। যেই সিনেমাতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, হিরণ চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, লাবণী সরকার ও আরও অনেকে। সিনেমাটার নাম আপনারা অনেকেই জানেন, ভালোবাসা ভালোবাসা। এই সিনেমাটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আমি সিনেমাটির গল্প অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2 অক্টোবর 2008 সালে। আর সিনেমাটা পরিচালনা করেছিলেন সকলের প্রিয় ডিরেক্টর রবি কিনাগি। আর মুভিটার সঙ্গীত দিয়েছিলেন এস পি ভেঙ্কটেশ। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ এবং এই মুভিটি প্রডিউসড করেছিল অশোক ধানুকা। লাভ স্টোরি সিনেমা আপনারা অনেকে দেখেছেন এবং সিনেমার গল্প শুনেছেন। এই সিনেমাটার গল্পটা একটু আলাদা অন্য সব সিনেমা থেকে। এই সিনেমাতে হিরণ চ্যাটার্জিকে দেখানো হয়েছে একটা বড় ঘরের ছেলে, কিন্তু ছেলেটা নিজের মতো বাঁচতে চায়, কিন্তু তার বাবার জন্য, তার ফ্যামিলির জন্য সে একটু অন্যরকমভাবে বাঁচে। অন্যদিকে দেখানো হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জিকে, যার ক্যারেক্টারটা ছিল একটা চঞ্চল মেয়ের ক্যারেক্টার। তো সে একটা মিডল ক্লাস ঘরের মেয়ে এবং সে তার বাবার কথা মতো চলতে ভালোবাসে, কিন্তু সে তার নিজের জগতে অনেকটা স্বাধীনতা পায়। তো সিনেমার গল্প শুরু হয় একটা বিশাল বড় বাড়ি থেকে, যেই বাড়িতে থাকে অনেক লোকজন। আর লোকজনের মধ্যে থাকে একটা ছেলে যার নাম সিধু, অর্থাৎ হিরণ চ্যাটার্জি। তো হিরণ চ্যাটার্জি সে তার জীবনে তার বন্ধুবান্ধব নিয়ে এবং তার পড়াশোনা কলেজ নিয়ে সে কিন্তু বেশ মেতে থাকে। তার জীবনে কোনো মেয়েও থাকে না, কোনো সমস্যাও থাকে না, সে বিন্দাস তার মতো চলতে থাকে। সে তার মা এবং বাবাকে ভালোবাসে এবং খুব পছন্দ করে, কিন্তু বাবার নিয়ম সে খুব মানে। অপরদিকে এই সিনেমার আরেকটা ক্যারেক্টার শ্রাবন্তী চ্যাটার্জি, অর্থাৎ যার ক্যারেক্টার নাম হচ্ছে প্রিয়া। সে কিন্তু একটু চঞ্চল ধরনের মেয়ে এবং সে কিন্তু সবারই সঙ্গে সমানভাবে চলতে পছন্দ করে। সে কিন্তু ছোট বড় দেখে না, সবার সঙ্গে কিন্তু একটা ফ্রেন্ডলি সম্পর্ক হিসাবে চলে। সেই শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে সেই হিরণের কিন্তু দেখা হয় এবং হিরণ চ্যাটার্জি তাকে কিন্তু দেখিয়ে ভালোবেসে ফেলে মনে মনে। আর হিরণ অর্থাৎ সিধু সে কিন্তু সে মেয়েটির প্রেমে অর্থাৎ প্রিয়ার প্রেমে পড়ে যায় আর তার পেছনে কিন্তু ঘুরতে থাকে। কলেজের লোকজন ভাবে যে সে কিন্তু মেয়েদের কাছে সে নিজের প্রেম ভালোবাসার কথা বলতে পারবে না, এমনকি সে ওই ধরনের ছেলেও না। কিন্তু সে যে একটা মেয়েকে পছন্দ করেছে, তাকে ভালোবেসেছে, সেটা কিন্তু অনেকের কাছে অবাকের ব্যাপারও ছিল। মেয়েটিকে তার এতটাই ভালো লাগে যে তারা একে অপরের একটা বন্ধু হয়ে যায় এবং সেই বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে শুরু হয় একটা বড় সমস্যা। সমস্যাটা আর কিছু না, ফ্যামিলি সমস্যা। মেয়েটির বাবা সে কিন্তু জানে না যে আমার মেয়ে কার সঙ্গে প্রেম করছে, কিন্তু অন্যদিকে ছেলেটির বাড়ি থেকে কিন্তু মেয়েটির ব্যাপারে সবই জেনে যায়। তো সিধুর বাবা সব্যসাচী চক্রবর্তী তিনি চায় যে তার ছেলে ব্যবসায় মনোযোগ দিক, সে বড় হোক এবং সে ভালো থাকুক, কিন্তু সে তার বাবার কাছে সময়ও চায়। অন্যদিকে তার ভালোবাসার একটা ব্যাপারও চলতে থাকে। তো সিধু অর্থাৎ হিরণ চ্যাটার্জি সে কিন্তু তার বাড়িতে সেই মেয়েটার কথা অর্থাৎ তার ভালোবাসার মানুষটির কথা বলে, কিন্তু সেই মেয়েটিকে তারা কিন্তু সেইভাবে মানতে চায় না। তো মেয়েটির কিছু ডিসিপ্লিনের ব্যাপার তারা লক্ষ্য করতে চায়। মেয়েটিকে তাকে তারা আগে দেখতে চায় তাদের নিজের বাড়িতে। তো মেয়েটি চলে আসে তার বাবাকে মিথ্যে কথা বলে সেই সিধুদের বাড়িতে। তো সিধুদের বাড়িতে সেই মেয়েটি কিন্তু থাকতে শুরু করে এবং সবার সঙ্গে তার পরিচয় হয় এবং সবাই কিন্তু তাকে অনেকটা অ্যাভয়েড করে, তাকে কিন্তু সবাই অনেকটাই অপছন্দ করতে থাকে। আর ব্যাপারটা হচ্ছে, যদি মেয়েটার ডিসিপ্লিন, যদি মেয়েটাকে তাদের সবার ভালো লাগে, তাহলেই সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির অর্থাৎ সিধুর বিয়ে হবে। তো অন্যদিকে সিধু কিন্তু খুব চাপেই থাকে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে। অন্যদিকে শ্রাবন্তী সে কিন্তু অনেকটা চায় যে তাকে যেন সবাই পছন্দ করে, কিন্তু তবুও তার মধ্যে কিছু ভুল দেখা যায় বলে পরিবারের লোক মনে করে। আরেকদিকে সে প্রিয়ার বাবা
শ্যামল দত্ত তিনি কিন্তু জানেন যে তার মেয়ে অন্য জায়গায় আছে, সে যে ওই বাড়িতে আছে তার বিয়ের জন্য সেটা কিন্তু সে জানে না। পরে সে জানতে পারে আর সে তার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দিয়ে পরে তারা একটু আলাদা আলাদা হলেও তাদের ভালোবাসাটা কিন্তু দুই পরিবার থেকেই বুঝতে পারে এবং মেনেও নেয়। কিন্তু হিরণের একটা ব্যাপার থাকে লাস্টে, হিরণের শ্বশুরমশাই অর্থাৎ শ্যামল দত্ত তিনিও কিন্তু সেই বাড়ির ছেলেকে তার বাড়িতে রাখতে চায়, দিয়ে হিরণ কিন্তু সেই বাড়িতে থাকতে শুরু করে। এটা দেখা যায় সিনেমাতে, অ্যাকচুয়ালি বোঝা যায় যে দুই পরিবার থেকে তাদেরকে মেনে নিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটি সংক্ষেপে বুঝতে পেরেছেন। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন এস.পি. ভেঙ্কটেশ। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2 অক্টোবর 2008 সালে। এই সিনেমাটা আমার মনে হয় প্রতিটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা জায়গা করে নিয়েছিল। তবে আমার এটাও মনে হয় যে সেই আমলে যেসব ছেলেমেয়েরা ছিল সেই জেনারেশনে, তাদের হয়তো এই সিনেমাটা খুবই ভালো লেগেছিল বলে আমার মনে হয়। এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। তার মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জির যে একটা সুন্দর ক্যারেক্টার ছিল, তার যে একটা চঞ্চল মেয়ের ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারে কিন্তু তাকে বেশ সুন্দর মানিয়েছিল। তো হিরণ চ্যাটার্জির ক্যারেক্টারের কথা বলবো, হিরণ চ্যাটার্জিরও ক্যারেক্টার বেশ ভালোই ছিল, সেও চরম অভিনয় করেছিল। আর তাছাড়া সিনিয়র যে অ্যাক্টারগুলো ছিল তাদেরও এই অভিনয় ছিল বেশ ভালো। তো এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এটুকু বলতে পারি সিনেমার গানগুলো হয়তো আজও লোকে শোনে এবং খুব পছন্দ করে। তো আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্য জানার সুযোগ করে দেবেন, গল্পটি দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।